থেকে পারা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু ফরজাই এটা জানা নিজে নাই আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ হুকুম ফরজাই এটা অবশ্যই আমাকে আপনাকে পালন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি পাঁচ ওয়াক্ত নামাজ থেকে মোনাজাত দেশে ওয়াক্ত মতো আল্লাহ তৌফিক দান করে জিজ্ঞাসা করে আমরা সবাই আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা জানিয়ে রাখো শুনিয়ে রাখো আয়াত কারীমুল্লাহ আপনারা কি জানবো কি শুনবো আমার আপনার কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছে সেটা পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
বলে আল্লাহু আকবার তাহলে আমাদের হেফাজত করার দরকার আছে না আমাদের আছে না আমার ভাইরা বাবা বন্ধুরা অনেকে আছে নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না আছে না আমাদের আছে না আমার ভাইরা বাবা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফরাউ ইবাদা তুরাইবুল ইবাদা সুরে সুবহানাল্লাহ ইবাদতের মকসদ হলো দোয়া আপনি দোয়া করবেন না করবেন আল্লাহ আমার নাম বলে আল্লাহ নবী বলে ফরজ নামাজের পরে দোয়া করার সময় আযানের সময় দোয়া করার সময় ইকামতের মধ্যবর্তী এবং তাকবীর উঠা বাঁধা এই সময় দোয়া করার সময় সূরা সুবহানাল্লাহ এবং সালামের পরে দোয়া করলে ওই দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তারা আমাদেরকে সদা সর্বদা দোয়া করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলুন আমিন আর জিজ্ঞাসা করে আমিন আমার দয়া বাবা বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল হাকিম কোরআন কারীমের মধ্যে মুমিনের নামে সূরা নাযিল করেছে আমার আল্লাহ মুনাফিকের নামে সূরা নাযিল করেছে আমার আল্লাহ কাফিরের নামে সূরা নাযিল করেছে আমার আল্লাহ জানে মুমিন হবে মুনাফিক হবে কাফের হবে কয়দান বারামান কয়দান আযরাত কয়দান এজন্য আমার আল্লাহ কাফিরের নামে সূরা নাযিল করেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন চিৎকার করে আল্লাহু আকবার সূরা মুনাফিক আল্লাহ নাযিল করেছে সূরা মুমিনুন আল্লাহ মুমিনদের নাম আমরা আল্লাহ কোরআন থেকে আয়াত পড়তে সূরা নাযিল করে দিয়েছেন আমার বাবা বন্ধুরা আমার মধ্যে সূরা মুমিনুন মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে ও আমার বান্দা কারা মুমিন বান্দা হইবা কারা মুমিন বান্দা হইবা আমরা সূরা মুমিনের মধ্যে তাফসীর করে আমরা আল্লাহ বান্দাদেরকে জানাইলো সূরা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় নিশ্চয় বিশ্বাসীরা সফল না নিশ্চয় মুমিনরা সফল না আল্লাহ বলছে মুমিনরা সফল না আল্লাহ মুমিনরা সফল না আল্লাহ জানাইছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজের নামাজের প্রতি যত্নবান হইবে নিজের নামাজের প্রতি যত্নবান হইবে নিজের নামাজের প্রতি বিনয়ী হইবে আল্লাহ তাআলা বিদায় না আল্লাহ আমাদের দেখতেছে তাআলা না কইরা আস্তে আস্তে ধীরে ধীরে যদি নামাজ পড়ে নামাজের মধ্যে বিনয়ী হয়ে যান নম্র হয়ে যান পরকার সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মুমিন বান্দা হইবে সকল কাম করে আল্লাহু আকবার নিজের নামাজের প্রতি নিজে যত্নবান হইতে হবে নিজের নামাজের প্রতি নিজে নম্র হইতে হবে ভদ্র হইতে হবে অনেকে দেখা যায় ইমাম শেখ সালাম ফিরায় না মুসলিম সালাম ফিরায় বসে আছে না মনে রাখবেন ইমামের আগে রুকু করলে আপনার নামাজ বাকি ইমামের আগে সিজদা চলে গেলে আপনার নামাজ বাকি যাবে আল্লাহ বলে তাদের সাথে কি হবে জানেন কিয়ামতের ময়দানে তাদের পিঠের উপরে কোরআন নারী হিসাবে দিয়েছে অনেকে দেখবেন অনেকে নামাজ পড়ে নামাজের সামনে দিয়ে হাতে আসতে নাই ধরে আসতে নাই আল্লাহ নবী বলে যারা নামাজের সামনে দিয়ে হাতে তারা তো জানতো কত কষ্টের আযাব তাহলে সে জিন্দেগি তার সামনে নামাজের সামনে দিয়ে সে কখনো আনন্দ বলতো আর যারা ইমামের আগে রুকু সিজদা করে ফেলে সালাম দিয়ে ফেলে তাহলে তাদের খায়ের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওদের নারী হিসাবে দেবে ওদের নারী হিসাবে আমার আপনার
পিঠের মধ্যে দিবে তখন কি মুসলমান বলে হাত ধরাইবে বাইরে আল্লাহ আর বাইরে আল্লাহ তারা আমি আপনি সেটা থেকে মাথা বলে পারবো না কারণ মোটের নারী ওই কোথায় আমার পিঠের উপরে কথাটা ঠিক না বেটে ইমাম এরাকে কখনো রুকু সিজদা করবেন না অনেকে দেখা যায় নামাজের মধ্যে তারা পা উঠে একটা দক্ষিণে একটা উত্তরে আপনার সমস্ত কিছু দেখবে আপনার দিকে কোন দিকে কাবাতুল শরীফা দিয়ে আল্লাহ বাইতুল্লাহ আমাদের কিবলা কথাটা ঠিক না বেটে আমরা কেমন হয়ে মসজিদ দিকে নামাজ পড়ি কথাটা ঠিক না বেটে আমার নিয়তের মধ্যে কাবাতুল শরীফা দিয়ে আল্লাহু আকবার আমার হাতটা ধরে কেবলা উঠি আমার মুখ আমার শরীর প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল যা কিছু আছে সমস্ত কিছু থাকবে কোন দিকে কেবলা দিকে কোন দিকে যখন আমরা সেজদাতে অনেকে পাও করে দাঁড়াতে আসে না নাই আল্লাহ আসে না নাই নিয়তের মধ্যে বলছি কাবাতুল শরীফা দিয়ে আল্লাহু আকবার আমার সমস্ত কিছু থাকবে কোন দিকে কেবলা দিকে আর আমি দিয়ে দিলাম নিচের দিকে না না আপনি পাওটা এভাবে বলতে যেন আপনার বাবুলা কোন দিকে থাকে আঙ্গুলগুলো কেবলা দিকে থাকে আল্লাহ পাক যেন কবুল করে বলুন আমিন আমিন নামাজের জন্য কেবলা শব্দ দোয়ার জন্য কেবলা শব্দ অনেকে দেখবেন জিয়ারত করতে গেলে কোন মিলাদের অনুষ্ঠান করলে পশ্চিম দিকে গিয়ে প্রবল আসেনি বরাবর আসেনি দোয়ার জন্য কেবলা শব্দ না যখন আসর নামাজের সময় পড়ে ইমাম সাহেব কোন দিকে ফিরে বরাবর কোন দিকে তখন কেবলা কি পিছনে সামনে বরাবর পিছনে সামনে কেবলা তো পিছনে বোঝা গেল ইমাম সাহেব আমিরা বাংলা বিশ্বের প্রত্যেকটা ইমামের আসরের সময় ফজরের সময় পূর্ব দিকে ফিরে বরাবর ঠিক না মেরে তখন তো বলরা আসরি বলরা তখন যখন উপস্থিতি জিয়ারতের সময় মিলাতে গেলে দোয়া করতে গেলে তখন ফুটবল শুরু হয়ে যায় আসে না নাই আল্লাহ না আসে নাই আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলে মুআমিল্লাহি মুআমিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা খারাপ কাজ থেকে বিরত থাকবে আমরা আল্লাহ তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ الذين هم للزكاة فاعلون তাদের নির্ধারিত সম্পদের উপরে যাকাত দিবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে ওই সম্পদের থেকে যে ব্যক্তি যাকাত দিবে ওই যাকাতকারী বান্দা হবে মুমিন বান্দা হতে বলতে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমাদের সূরা মুমিন থেকে আমরা তাফসীর শুনব আল্লাহ পাক যেন কবুল করুন আমিন আমিন আমার দয়া বাবারা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আদান করি না এই পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আছে এই পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস আছে না নাই আর বলতে আছে না আমার দয়ার বাবা বলতে অনেকে আমার নবীকে সালাম দিতে চায় না আমার নবীকে মুহাব্বত করতে চায় না আমার নবীকে ভালোবাসতে চায় না আমার দয়ার বাবা বলতে নামাজের ভিতরে যদি নবীকে আত্মার মধ্যে সালাম না দেয় দুরূদ শরীফের মধ্যে যদি রাসূল আলাইহিস সালাম না দেয় আমার আপনার নামাজ হবে ওরা নামাজ হবে আমার নামাজের নবীকে সালাম দিতে পারে মিলাদের সময় তারাইতে পারে কোমরের মধ্যে ব্যথা আছে না আল্লাহ তাদেরকে সঠিক হাদায়াত সঠিক বুঝদান করে জোরে জোরে আমিন আমার কেউ যদি বলে আমি আত্মাহিয়াত করব না আমি দুরূদ শরীফ পড়ব নামাজ হইব নি যদি বলে না আমি দুরূদ শরীফ পড়লাম সেইখানে নবীর নাম আছে আমি এখানে পড়লাম না নামাজ হইব নি নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ হয় না নবীকে সালাম না দিলে নামাজ হয় না অনেকে এখন মসজিদে ঢুকে সালাতে দাঁড়াইছে বা অনেকে সুন্নত করতেছে অনেকে মসজিদে ঢুকে সালাম দেয় কি দেয় না এই সময় সালাম দেওয়া জায়েজ বলে সালাম দেওয়া জায়েজ আর যখন আপনি পায়খানা প্রস্রাবের মধ্যে আছেন তখন আমাকে আপনাকে সালাম দেওয়া জায়েজ না যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন তখন সালাম দেওয়া যাবে স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন সালাম দেওয়া যাবে আমার ভাইরা বাবা বন্ধুরা নামাজের ভিতরে রাসূল আলাইহিস সালাম
দিলে আমার আপনার নামাজ কবুল হয়ে যাবে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। চমৎকার ঘটনা বলে হাদিসে আছে, নবীর কদম পাকে উঠে সিজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবী চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। জিজ্ঞাসা করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নাম হবে কি, শুনিয়া লাভ হবে কি? লাভ হবে তার আমলে, আমলে লাভ হবে না। অন্তরের দিকে নবী প্রেম না থাকবে, দিলে বাবা নাম দিবে না। নবী প্রেম না রাখা লম্বা চিন্তা লম্বা কাজ করে, লম্বা লম্বা চিন্তার মধ্যে নামাজ পড়বে, নামাজ আপনার কোনো কাজ আসবে না। কথা বলেন ঠিক না বেটি? ইমান সারা নামাজ নাই, ইমান ছাড়া আলোচনা নাই। ইমান রাখা নামাজ পড়লে ওই নামাজে আমার আপনার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কথা ঠিক আলোচনা করতে হবে। আল্লাহ হাবিব বলে আপনি সিনাতা ইয়াফিকা আমাদের বলে হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে ভারী করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। চিন্তা করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ইমান যদি না থাকে, ইমান যদি ইসলামভাবে শক্তিশালী থাকে, তাহলে অল্প আমলে নাজাতের বলে অন্তরে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা থাকলে ওই ভালোবাসার কারণে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আরে আগে কি রাসূলের প্রেম, আগে ঈমান। ঈমান ছাড়া নামাজ নাই, ঈমান ছাড়া রোজা নাই। বুখারী মুসলিমে যার হাদিস চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলো, হযরত আদম আলাইহিস সালামকে বানাইলো জান্নাতের মধ্যে দিল। জান্নাতের মধ্যে যাওয়ার পরে এবার আদম আলাইহিস সালাম বলে আল্লাহ এখন আমাকে ভালো লাগে না। একজন সঙ্গীরা আদম আলাইহিস সালাম যখন ঘুমাইলো, ঘুমের মধ্যে পাক মাঝে বাবা হাত দিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম হাওয়া দিয়ে বিবাহ মহান রাসূলের দুরূদ শরীফ পড়ে এবার সংসার শুরু করে দিল। আল্লাহ বলছে আদম এই গন্তব্যের কাছে যাইয়া, গন্তব্যের কাছে যাইয়া তোমার জান্নাতি শরীর থেকে পোশাক, জান্নাতি পোশাক পরে শরীর থেকে পরে যাবে, পায়খানা মস্কা হবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম যখন শয়তানের পরপরের মধ্যে বইয়া আবার শয়তান এই গন্তব্য খাইলে সাথে সাথে পোশাকগুলো পরিয়া জান্নাত থেকে তাদেরকে বের করে দিল। আর একজন ছিলেন না, আরেকজনের পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকজন পশ্চিম প্রান্তে, দুইজন দুই জায়গায় অন্তরে কাঁদতে 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 চোখের সমস্ত বস্তুগুলো হয়ে গেল। কান্না করতে করতে বেহুশ হয়ে মারা। আমরা কি অন্যায় করলাম? অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, জান্নাতের পোশাকগুলো পরে গেছে। আমরা কাঁদতে কাঁদতে চোখটা অন্ধ হয়ে গেল। যখন আদম হাওয়া যখন আদম হয়ে উপস্থিত হয়ে গেল, একজন আরেকজনের সাথে কথা বলে আপনারা এলে বলে তুমি কে? বলে আমি আদম। বলে তুমি কে? আমি হলাম হাওয়া। তাই হয় আমরা দুইজন তো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। এবার আয় হায় আল্লাহ দরবারে আমি 360 বছর কাছে আয় হায় কোরআন তাআলার অন্ধকার হয়ে গেছে, কিছু দেখি না কিছু দেখি না। যখন সুবহে সাথে হইল নয়রা করে পাইনি, এমন সময় হযরত আদম আলাইহিস সালাম দুই রাকাত নামাজ আদায় করা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলো। আল্লাহ বলে হাবিবুল্লাহ আদম আলাইহিস সালামের দুই রাকাত নামাজ আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আপনার উম্মতের জন্য সুবহে সাদিকের আগে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই নামাজ পড়ে ফজরের নামাজ শুরু করে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, কিয়ামতের কবরের মধ্যে কবরটাকে মাটি দিয়ে অন্ধকার না আলোকিত, আয় আয় অন্ধকার না আলোকিত। আমার নবী জানিয়ে দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আদম আলাইহিস সালামের আমলটা করবে, আমলটা কিন্তু চালু করবে, ওই কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আদায় করলেন। আমার ভাইরা বাবা বন্ধুরা, পিতা এবং পুত্র যখন মিনার ময়দানে গেলেন, পিতার সাথে পুত্রকে কুরবানি দেওয়ার জন্য যখন বড় হতে সুরি সালাম সুরি কাটে না, পাথর কাটে, বড় কাটে না, ইসমাঈল
সাইডে গলাবানা পাতা পাইলে না এবং যখন কুরবানি হয়ে গেল বাপের দুপুরবেলা সাইডে কাটা ধরে গেছে আমার আল্লাহ বলে আমার পরে সাইডে কাটা ধরতে ভালো লাগবে না আমি আপনার উম্মতের জন্য দুপুরবেলা সাইডে কাটা করে দিয়েছি সুবহানাল্লাহ আপনার যে উম্মত দৈনিক সাইডে সুবহান নামাজ আদায় করবে এর করে যখন ভাত খাইয়া যখন রাতে আসে ক্লান্তি দূর হয়ে যাবে শরীরের মধ্যে কাজের মধ্যে শরীরের মধ্যে শক্তির মধ্যে বৃদ্ধি করবে বলুন সুবহানাল্লাহ আসর নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যখন মুক্তি পাইলে মুক্তি পাওয়ার সময়টা আসরের সময় বিকাল বেলা আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম সাজদার নামাজ পড়লো আমার আল্লাহর হাবিব ইউনূস আলাইহিস সালামের নামাজ আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে আপনার উম্মতের জন্য আসরের সাজদার নামাজ বরজ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার উম্মত যদি আসরের নামাজ পড়ে কঠিন বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করিয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব বিল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বাইরে নিয়ে কুফার মধ্যে ফেলে দিয়েছে কুরআন জানি না বাড়ির মধ্যে উল্টা আবার তাদের কাছে বিদেশ রাখায়দার নিচে বিশাল মাথানা আয় বাবা কুরআন শরীফে দেওয়ার সময় নেই আমার বাবা বন্ধুরা জবান সিরিয়ার মধ্যে জবান খাবার সম্পদ দিল তার ভাইরা খবর পাইল মিশরের রাজা এখন বাদশা গভর্নর খাদ্যের মধ্যে খাবার দেয় খানার জন্য ভাইরা মিলে জবান দেওয়া ভাইদেরকে দেইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনে দিয়েছে সুবহানাল্লাহ সব কিছু হয়ে গেল আবার পরে ব্যাপারে মধ্যে আমরা ভুল করছি অন্যায় করছি তোমাকে আমরা বুকের মধ্যে পাবে অন্যায় অপরাধ করছি তুমি তো বেঁচে আছো আর তোমার জন্য বাবা কান্দে কান্দে অন্ধ হয়ে গেছে এবার ইউসুফ আলাইহিস সালাম বলে আমার পরিচয়টা জুব্বা নিয়ে যাও এই জুব্বাটা আমার সবের সামনে ব্যবহার লাগাইবা আমার বাবা দুনিয়া আলো দেখবে সবগুলো আমার হয়ে যাবে সুবহানাল্লাহ এবার যখন ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয় জুব্বাটা ব্যবহার দিয়ে বাইরে নিয়া তখন ইয়াকুব আলাইহিস সালাম তার ভক্ত মহিলা নিয়ে কথা বলতেছে আলোচনা করতেছে এবার মাথা কইরা ইয়াকুব নবী দাঁড়ায়া বলতেছে আমার ইউসুফের গান পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহ এবার ভাইরা বলে বাবা নেন আপনার ইউসুফের পরিচিত জামা সকল চোখের সামনে লাগাইলো জামাটা সরাইয়া দেখতেছে সে ভালো হয়ে গেছে সবগুলো অন্তর থেকে ভালো হয়ে গেছে দুনিয়া ভালো হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ এবং ইয়াকুব ফিরে তিন রাকাত নামাজ পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমি এত পছন্দ করেছি আপনার উম্মতের জন্য তিন রাকাত মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈশার নামাজ পড়েছে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে বাঁচার জন্য যখন নীল নদের কাছে বলে আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ বলে তোমার হাতে কি বলে আল্লাহ মুসা নবী বলে নবী দিয়া নদীর মধ্যে নীল নদের মধ্যে বাড়ি দাও যখন বাড়ি দিল অটোমেটিক রাস্তা আছে বলে তুমি তোমার সঙ্গে নিয়ে চলে যাও নদী পার হয়ে যাও যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল ফেরাউনটা বল নিয়ে যখন ওই রাস্তা বরাবর আসবে বলে আয় ভাই এদিকে রাস্তা কেউ ডানে কেউ বামে এবার ফেরাউন তার সঙ্গী সাথে রাস্তা দিকে চলে গেল যখন মধ্যবর্তী স্থানে গেল মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে থামিয়ে এই ভাবে এমন ভাবে দেবে ডান দিক থেকে একটা ঢেউ বাম দিক থেকে একটা ঢেউ যখন দিল দুই ঢেউ বাইক হইয়া পুরো রাস্তা বলে নীল নদের সাথে বিস্তার হয়ে গেছে চিৎকার মেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরাউনের সমস্ত দলবল নীল নদের মধ্যে দুই নামাজে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া সাজদা নামাজ পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার কাছে এত পছন্দ হয়েছে আপনার উম্মতের জন্য ঈশা সাজদা নামাজ ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ আর জুমার নামাজ পড়ছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন সূরা সুবহানাল্লাহ তাহলে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নবীর আমল আল্লাহ করতাম ঠিক না ঠিক আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি